আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন, আপনিও সওয়াব পাবেন। যেমন আমি আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি, আমিও সওয়াবের অংশীদার হব ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটা দেখে কথাগুলো শুনে একটু ভাবার চিন্তা ভাবনা করেন, তাহলে আরো বেশি মনোযোগ কেড়ে নেবে এই ভিডিওটা, আশা করি ইনশাআল্লাহ। কেননা আমাদের জীবন থেকে দিন দিন যেভাবে সময় ফুরিয়ে যাচ্ছে, যদি আমাদের হাতে আমরা কতদিন বাঁচবো, কতদিন সময় আমাদেরকে লিখে দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, সেটা যদি আমরা হাতে পেয়ে যেতাম, তাহলে হয়তো আমরা এইভাবে সময় নষ্ট করতাম না, যেভাবে এখন সময় নষ্ট করতেছি। এই কথাগুলো উদ্দেশ্য এই একটাই, যে দেখেন আমাদের সম্মুখে রমজান মাস চলে আসছে। আমরা ইনশাআল্লাহ সবাই এই রমজান মাস উপলক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 30টা রোজা রাখব, এবং কি এই রমজান মাস উপলক্ষে মিথ্যা কথা ছেড়ে দিব। এই রমজান মাস উপলক্ষে মানুষকে পেরেশানি করা ছেড়ে দিব। এই রমজান মাস উপলক্ষে মানুষের ক্ষতি আজ থেকে করব না, এরকম নিয়ত করব। এই রমজান মাস উপলক্ষে আমরা মানুষকে উপকার করব। এই রমজান মাস উপলক্ষে আমাদের সকল আত্মীয় স্বজন সঙ্গে ভালোভাবে ব্যবহার করব। এই রমজান মাস উপলক্ষে আমার ফ্যাক্টরিতে যত কর্মচারী আছে তাদের সঙ্গে ভালো আচরণ করব। এই রমজান মাস উপলক্ষে আমার প্রতিবেশীদের সঙ্গে আমি ভালো আচরণ করব। এই রমজান মাস উপলক্ষে আমি সকলকে সালাম দিয়ে কথা বলবো। এই রমজান মাস উপলক্ষে নফল এবাদত, যেটা নামাজ, সেটা বেশি করব। এই রমজান মাস উপলক্ষে আমরা সদকা বেশি করব। এই রমজান মাস উপলক্ষে মা বাবার সঙ্গে ভালো আচরণ করব। এই রমজান মাস উপলক্ষে যদি আপনার উপরে জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে জাকাত আদায় করব। এই রমজান মাস উপলক্ষে আমার বাড়ির প্রতিবেশীকে কে কেমন চলতেছে সে খোঁজ খবর নিব। এই রমজান মাস উপলক্ষে আমার জীবনে যারাই আমাকে কষ্টদায়ক কথা বলেছেন এবং কি ক্ষতি করেছেন, তাদের মাফ করে দিব। এই রমজান মাস উপলক্ষে আমি সকল ভালো কাজের নিয়ত করব। এই রমজান মাস উপলক্ষে আমি সকলকেই সঠিক পরামর্শ দিব। এই রমজান মাস উপলক্ষে আমি আমার কর্মচারীদের কাজকে সহজ করে দিব। এই রমজান মাস উপলক্ষে এই তারাবি 20 রাকাত পড়ার চেষ্টা করব। এই রমজান মাস উপলক্ষে আমার ফ্যাক্টরির সকল কর্মচারীদের নামাজের ব্যবস্থা করে দিব।